আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব এই সুন্দর হাতার ডিজাইন কাটিং এবং সেলাই ভিডিও। তো হাতাটা তৈরি করার জন্য এখানে আমি নর্মাল হাতা কাটিং করে নিয়েছি। এখানে হাতার মোহরি আছে 8 ইঞ্চি আর লম্বা আছে 14 ইঞ্চি। যেহেতু ডিজাইন করব, ডিজাইন করার পর হাতাটা যতটুকু প্রয়োজন সেই মেজারমেন্ট অনুসারে হয়ে যাবে। তারপর হচ্ছে হাতার মোহরি থেকে ধরে উপরে আমি 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। তারপর হচ্ছে এভাবে খোলা পাশ থেকে ধরে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি হাতার ডিজাইনটি তৈরি করার জন্য। তারপর হচ্ছে সেই মার্ক অনুসারে আমি কাটিং করে নিচ্ছি রাউন্ড শেপ করে। ডিজাইনটি কাটিং করা হয়ে গেছে। তো এই ডিজাইনটা মোহরিটা সেলাই করার জন্য এখানে হচ্ছে আমি একটা পটি কাটিং করে নেব। মোহরিটা সেলাই করার জন্য আমি একটা পট্টি কাটিং করে নিচ্ছি। প্রথমে শেপ অনুসারে কাটিং করে নিয়েছি। এখন হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ পট্টির কাপড় রেখে বাকি কাপড়টা আমি কেটে ফেলে দিচ্ছি। তারপর হচ্ছে হাতার সোজা পাশে এভাবে পট্টির কাপড়টা সেট করে নিয়ে আমি সেলাই করে নেব। তারপর হচ্ছে একদম সাইড ঘেঁষে আমি সেলাই করে নিচ্ছি। এটা সেলাই করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি কুচি কুচি করে একটু কেটে নিচ্ছি। আর এই কাটিংগুলো দিতে হবে, তাহলে ফিনিশিং ভালো আসবে এটা উল্টানোর পর। তো পুরাটাই এভাবে আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর হচ্ছে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে তারপর হচ্ছে সোজা পাশে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই তো একদম সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটাও চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে এক কালারের কাপড় নিয়েছি। এখানে লম্বা নিয়েছি 6 ইঞ্চি আর চওড়া নিয়েছি বেশ অনেকটা পরিমাণে নিয়েছি, যেহেতু একটা ডিজাইন তৈরি করব সেলাই দিয়ে দিয়ে। তারপর হচ্ছে কাপড়টা কমে যাবে। এখন হচ্ছে এভাবে কোনাকুনিভাবে ধরে আমি একদম সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আর এই সেলাইগুলো একদম সাইড ঘেঁষে দিতে হবে। 1 সুতা পরিমাণ কাপড় রেখে তারপর এই সেলাইগুলো দিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। চাইলে এখানে স্কেলের সাহায্যে চক দিয়ে মার্ক করে নিতে পারেন। যেহেতু আমার সেলাইগুলো করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে, তো আমি আর মার্ক করে নিচ্ছি না, এভাবেই পুরোটা সেলাই করে নেব। এটা এক পাশে এভাবে পুরোটা সেলাই করে নিচ্ছি। এখন হচ্ছে এভাবে অপর পাশ থেকেও এভাবে ধরে সেলাই করে নেব একদম সাইড ঘেঁষে ডিজাইনটা তৈরি করার জন্য। যারা সেলাইয়ের কাজে নতুন তারা অবশ্যই স্কেলের সাহায্যে চক দিয়ে মার্ক করে নেবেন, তাহলে সেলাইগুলো একদম সোজা হবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম নিত্য নতুন ডিজাইন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এভাবে আমি পুরোটাই সেলাই করে নেব।
এটা পুরোটা সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে এক কালারের ডিজাইনের কাপড়ের উপরে হাতার কাপড়টা সোজা করে রেখে তো উপর থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এক কালারের কাপড়ের উপরে। এই পাশ থেকেও আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে নেব। এখন এই মার্কের উপরে হাতার কাপড়টাকে রেখে তারপর হচ্ছে সমান করে বিছিয়ে সেট করে নেব। তো সেলাইয়ের সুবিধার্থে আমি এখানে পিন দিয়ে আটকে নেব। এখন হচ্ছে আমি একদম হাতার কাপড়টার উপরে সুন্দর করে শেপ অনুসারে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আরও একটা চাপ সেলাই দিয়ে নেব যেন সেলাইটা মজবুত হয়। চাইলে একটা চাপ সেলাই দেওয়া যায়। এখন হচ্ছে পাইপিং করে নেব। এক কালারের কাপড়ের মুহুরির হাতার মুহুরিটা পাইপিং করে নেব। সেই জন্য হচ্ছে হাতাটা উল্টো করে রেখেছি আর পাইপিংয়ের কাপড়টাকেও উল্টো করে রেখে প্রথমে উল্টা পাশে সেলাই করে আটকে নিচ্ছি। তারপর সোজা পাশে এনে প্রথমে একটা বাঁশ দিয়ে তারপর আরও একটা বাঁশ দিয়ে সেলাই করে নেব। তো আমি মিডিয়াম সাইজ করে পাইপিংটা সেলাই করে নিচ্ছি। এই তো পাইপিং করা হয়ে গেছে। এখন হচ্ছে হাতাটা উল্টিয়ে ওই পাশে যে এক্সট্রা যে কাপড়টা আছে ওই কাপড়টা কেটে নিচ্ছি। আর সাবধানে কাটতে হবে যেন হাতার কাপড়টা কেটে না যায়। এই তো আমার সুন্দর ডিজাইনের হাতা তৈরি করা হয়ে গেছে। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে অনেক বেশি ভালো এবং সুস্থ রাখুক সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।